আমাকে বলে লাভ নেই। ওনারা তো বাইরে দাঁড়িয়ে আছে। কি পাস এসব বলে? বলো, তোমার ছেলে মারা গেছে। একটা গৃহস্থ বাড়ির সামনে ব্যাংকের লোকেরা এসে টাকা চাইছে, পাড়া প্রতিবেশী কি ভাবছে বলতো? যাও তাহলে পাড়া প্রতিবেশীকেই জিজ্ঞেস করো, আমাকে বলে কি লাভ। বড় বড় কথা না বলে বল ওদেরকে কি বলে বিদায় করব। শোনো না, আমার না মাথা কাজ করছে না, ঠিক আছে? আমি তোমাকে পরে ফোন করছি মা। এক মিনিট এক্সকিউজ মি, দাদা লাইটার হবে? হ্যাঁ হ্যাঁ যাব। থ্যাংক ইউ। আপনার লাইটারটা। অদ্ভুত। হ্যাঁ বল। একটা সিগারেট দাও না। দাদা তোমার অনেকগুলো টাকা ধার হয়ে গেছে। কত? 2000 পার হয়ে গেছে। এ নাও, একটা 50 টাকা রাখো। লিখে রাখো, ধারে বেঁচে নেব, দয়ায় নয়। আসছি। আসো দাদা। The number you are trying to call is currently not reachable. Please try again later. হ্যালো। কিরে কি করছিস? এই কিছু না, বসে আছি। বল। শোন, না শুনবো না কিন্তু। অলমোস্ট সবাই না করে দিল। নতুন বাড়িতে শিফট করার পর তো আর সেভাবে তোদের সাথে বসাও হয়নি, তাই পরশু ছোট করে একটা হাউস পার্টি রাখছি। কিন্তু আমার ফালতু তো। কোনো অজুহাত দিবি না প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখছি। মাথায় থাকে জানো। টাটা। টাটা। কি হলো? চোখ বন্ধ করে তো কি ভাবছো? না বল, শুনছি। এক কথা আর কতবার বলবো? তোমার সমস্যা আমার ব্যস্ততা নিয়ে, কিন্তু এত সমস্যা থাকলে তো চলবে না, তাই না? সারাদিনে কি তুই এতটাই ব্যস্ত 2 মিনিট বার করে একটা টেক্সটও করতে পারিস না আমাকে? মানে তুমি আমার প্রফেশন সম্পর্কে কতটুকু জানো? ইনফ্যাক্ট কোনো প্রফেশন সম্পর্কেই তোমার কোনো আইডিয়া নেই। আর এভাবে কতদিন চলবে? কিছু একটা করো, নইলে কিন্তু আমার পক্ষে আর থাকা সম্ভব নয়। সম্ভব নয় মানে?
তুই সারা রাত ধরে অন্যজনের বাড়িতে পার্টি করবি, ফুর্তি করবি, মজা করবি, আর সেটা আমাকে মানতে হবে? তুই আমাকে ভাবিসটা কি বলতো? সেটা তোমার কপালেই লেখা আছে। ফালতু টক্সিক ছেলে একটা। টক্সিক আমি? মা না তোমার জন্য পায়েস পাঠিয়েছে। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসি তবে। প্রাঞ্জলদা কই? এই তো। তাহলে চা কফি না কফি চা? সরি। তুমিও পারো। এই বল তো কি নিবি? না কিছু না। তা তো মনে হচ্ছে একেবারে মেইন কোর্সে যাবে। কি রে মেঘনার কি খবর? এলো না কেন? না ও একটু ব্যস্ত আছে। ও আর তোর বয়ফ্রেন্ড, তাকে নিয়ে এলি না কেন? কেন ভাই, তোর কি আমাকে থেকে ভালো লাগছে না? ওকে 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 এসব বাদ দে, পরিচয় করিয়ে দিই। তৃষা অপূর্ব, অপূর্ব তৃষা। ও হলো কলেজে আমার একমাত্র বান্ধবী, আর ও হলো ছোটবেলা থেকে আমার ওয়ান অ্যান্ড অনলি জিগরা দোস্ত। আর আপনাকে কি আলাদা করে পরিচয় করাতে হবে? এ হলো আমার বিচ্ছু ভাই। আর আমি বয়ফ্রেন্ড। দেখ না কেউ এলোই না, সবাই খুব ব্যস্ত বুঝলি। আমরাই এখানে বেকার বসে আছি। আমি আর পরের বার থেকে কাউকে ডাকছি না। কেউ আসেনি তো কি হয়েছে, আমরা এই পার্টি জমিয়ে দেবো। দাও বীজ দাও। The Bluetooth device is connected successfully. দাও বীজ দাও।
নেশা করে পুরো আউট। হ্যালো হ্যালো সুরে বাচ্চা, ব্যাংক থেকে টাকা ধার নিলে টাকা শোধ করতে তুমি জানো না? এবার কিন্তু বাড়িতে পুলিশ পাঠাবো, তখন বুঝবে ঢ্যামনা। ধুস শালা। এই গ্রুপের সবাইকে ইজ্জতের সহিত জানানো হচ্ছে যে 31 ডিসেম্বর নাইটে আপনাদের সবার ডেস্টিনেশন হবে আমার ফ্ল্যাট। কারো কোনো রকম অজুহাত মঞ্জুর করা হবে না। যার যতই গুরুত্বপূর্ণ কাজ থাকুক সবাই সব ফেলে চলে আসবেন। ওকে বাই, গুড নাইট গাইজ এন্ড গার্লস। চিয়ার্স। চলো ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি নাকি? ওকে, ট্রুথ না ডেয়ার? ট্রুথ। আচ্ছা, তোরা বিয়েটা কবে করছিস রে? নেক্সট ইয়ার। ভাই, ট্রুথ না ডেয়ার? ডেয়ারই দে না। জলের পাম্পটা চালিয়ে আয় না। আচ্ছা অপূর্ব, ট্রুথ না ডেয়ার?
ডেয়ার? এই আমি দেবো ডেয়ার। তৃষাকে প্রপোজ কর। এগুলো কি ভাই, পারবো না আমি এসব করতে। ভাই এগুলো কি? এই তুই থাম তো। চুপ বস নাও, দম নাও আর বলে ফেলো। চুপ থাক বলছি। পারবো না। পারবো না আমি গুছিয়ে সবটা তোমাকে বলতে। আমি জানি না এই সময় কিভাবে কি বলা উচিত, শুধু এইটুকু জানি আমি তোমাকে মিথ্যে বলতে পারবো না। কোনোদিন তুমি যদি আমায় জিজ্ঞেস করো আমি তোমায় কেন ভালোবাসি, আমি বলবো না তোমাকে ভালোবাসতে ভালো লাগে বলে তোমাকে ভালোবাসি। শুধু এইটুকু বলবো নিজের জন্য ভালোবাসি, নিজেকে যত্নে দেখবো বলে ভালোবাসি। তোমার ওই দুটো চোখ সারা জীবন দেখতে চাই, তাই জন্য তোমায় ভালোবাসি। প্লিজ এই স্বার্থপর ছেলেটাকে নিজের করে নাও না। বারোটা তো বেজেই গেল। এই চল চল চল। 5 4 3 2 1 হ্যাপি নিউ ইয়ার। অটো অটো অটো। কোথায় যাবে? কোথাও না, এখানেই যাব। ও আমিও এখানেই যাব, চলো। কি হলো, যাবে না? আরে চলো না। একটা চা দাও তো। কি খবর বলো তো? আচ্ছা তুমি এরকম মাঝে মাঝে কোথায় উধাও হয়ে যাও? আমার ফোন ধরো না, মেসেজের রিপ্লাইও করো না। বাই দ্য ওয়ে, সব ঠিক আছে তো? আরে কি হলো? আচ্ছা তোমার বাড়িতে কে কে থাকে? আমার বাড়িতে তো আমি, মা আর বাবা, বুঝলে? আরে কি হলো? আরে শোনো না, যদিও বা আমি এখানে এখন একাই থাকি, আসলে অফিসের থেকে বাড়ির ডিস্টেন্সটা অনেকটা তো, তাই। আচ্ছা এসব বাদ দাও, তুমি এখন কোথায় যাবে? কি গো কোথায় যাবে? হ্যাঁ কোথাও যাব না। ইয়ে মানে আমি তো এমনি বলছিলাম আর কি, সরি। এই যে আমি কিন্তু ফোন করবো কালকে, ফোনটা ধরো। আমি ব্যস্ত আছি, আমি পরে কল করছি। ভাই মেয়েটা বড্ড গায়ে পড়া মেয়ে ভাই, আমার এত গায়ে পড়া মেয়ে না ভালো লাগে না। সারাক্ষণ ফোন করছে, টেক্সট করছে, মাথা ব্যথা করে দিল ভাই। তুই তো জানিস আমার এরকম কাইন্ড অফ মেয়ে একদম ভালো লাগে না। আর মেঘনা যদি জানতে পারে না এই বিষয়টা। আচ্ছা বলছি, আমি না তোকে একটু পরে কল করছি। হ্যাঁ মেঘনা, তুমি এখানে? সোমু 2 মিনিট প্লিজ। হ্যাঁ। হ্যাঁ বলো। এই তোমার ব্যস্ততা, এই তোমার প্রফেশন, ওই ছেলেটাকে? তোমার তো খুব প্রশ্ন, আমি তোমাকে করি এত প্রশ্ন? তোমাদের দুজনকে তো দেখে কোনো দিক দিয়ে বন্ধু মনে হচ্ছে না। আর এই কানের দুলটাও তো আমার। হ্যাঁ তো তো না মানে তুমি অন্য ছেলের সাথে।
দেখো, তোমাকে আমি আগেও বোঝানোর চেষ্টা করেছি, এখন পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমার দ্বারা তোমার সঙ্গে এগোনো আর সম্ভব হচ্ছে না। আর পড়ে রইলো তোমার এই 2 টাকার কানের দুল। এই নাও তোমার 2 টাকার দুল। মেঘনা, তুই ফিরে আয় না মেঘনা। আমি যে তুই ছাড়া কিছু বুঝি না রে। তুই তো সবটা জানিস, তুই কেন করছিস আমার সাথে? আমি তোর জন্য সবটা করতে রাজি আছি। এমন কি করিনি তোর জন্য? হ্যালো হ্যালো, মেঘনা, আমি কি করিনি তোর জন্য মেঘনা? ফিরে আয় না মেঘনা, ফিরে আয় না। আমার ভালো লাগছে না তুই ছাড়া। হ্যালো হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যালো, কোথায় আছো? কি বল না। একটা বিপদ হয়েছে, প্লিজ তাড়াতাড়ি এসো। মানে কোথায়, কিভাবে? সায়নের বাড়িতে, প্লিজ প্লিজ তাড়াতাড়ি এসো প্লিজ। সারপ্রাইজ! Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. বুঝতে পারিনি কিন্তু। হ্যালো হ্যালো, আমি মডার্ন সলিউশনস থেকে কথা বলছি। কংগ্রাচুলেশনস, ইউ আর সিলেক্টেড অ্যাজ আওয়ার এমপ্লয়ি। উইদিন 1 উইক আপনি আমাদের অফিসে জয়েন করতে পারবেন। অফার লেটারটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। গুড লাক অ্যান্ড সি ইউ সুন।
জায়গাটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, দারুণ। এই জানো তো, আমার না নতুন চাকরিটা জয়েন করে বেশ ভালোই লাগছে। ব্যাস, তোমার ভালো লাগলেই হলো। আচ্ছা, মা কেমন আছে? আছে, ভালোই আছে। ভালো থাকলেই হলো। যা শরীরের অবস্থা ছিল কিছুদিন আগে। অপূর্ব, তুমি আমাকে এত সহজে ভুলে গেলে? আর ভুলবে নাই বা কেন? আমি তো মনে রাখার মতন কোনো কিছু করিও নি। আমার ভুলটা বুঝতে বোধহয় একটু বেশিই দেরি হয়ে গেল, তাই না? অপূর্ব, আমি তোমাকে তাও একবার বলছি, আমরা কি সবটা আবার শুরু থেকে শুরু করতে পারি না? মেঘনা, তোর আমার সম্পর্কের শুরু থেকে শেষ অবধি না একজন প্রত্যক্ষ সাক্ষী আছে। কে জানিস সেটা? এই ফোনটা। এ আমাদের সবকিছু জানে, সবকিছু মানে সবকিছু, আমাদের আপস, আমাদের ডাউন, সবটা। আর থ্যাংক ইউ সো মাচ তোকেও ভালো আর মন্দের মধ্যে পার্থক্যটা শিখিয়ে দেওয়ার জন্য। আর তুই বললি না এইমাত্র আমরা শুরুর থেকে শুরু করতে পারি না। শুরুর থেকে শুরু নয়, নতুন করে শুরু করতে চাই। তুমি আমার প্রথম না হও, কিন্তু শেষ প্রেমটা হয়েও। বাকিরা ছেড়ে গেছে গলির মোড়ে, খুব চেনা নদীর ঘাটে আমায় ভীষণ একলা করে গেছে। আমার মুখচোর অভিমান বারবার নিজের কাঁধেই সব দায় নিয়ে ওদের ভালো চাইতে চাইতে আজ বড় ক্লান্ত হয়ে পড়েছে। রয়ে যাওয়ার অজুহাতে বয়ে যাওয়া আমি আজ তোমার চোখের ছায়ায় শেষবারের মতো আবার বোকা হতে চাইছে। জীবনের সব ডেবিট ক্রেডিটগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে ভীষণ ইচ্ছে করছে হারিয়ে যেতে, দূরে, অনেক দূরে। যেখানে মেঘের দল একসাথে খুনসুটি করতে করতে রোদ্দুর পুড়িয়ে নিয়ে যায়, যেখানে সন্ধেগুলোতে ম্যাজিক হয়, যেখানে রোজ তোমার নাম করে ভোর হয়, সেখানে তুমি যাবে শেষবারের মতো হারাবে।